আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গেম ডেভেলপমেন্টের দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটি প্রজেক্ট ওপেন করব এবং প্রজেক্টের ভিতরে আমরা কিভাবে কি কি কাজ করতে পারি সেগুলো দেখব। সো শুরু করি। প্রথমে আমাদের এডিটরটা ওপেন প্রথমে আমাদের ইউনিটি হাবটা ওপেন করতে হবে। ইউনিটি হাব ওপেন করার পরে আমাদের যখন আমরা একটা এডিটর ইনস্টল করব তখন আমরা ইনস্টলে গেলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের কোন এডিটরটা ইনস্টল আছে। সো এটার পরে আমরা যাব প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ডেমো দেওয়া থাকে বা টেমপ্লেট দেওয়া থাকে, যেগুলোর মাধ্যমে আপনার অনেকটুকু কাজ আগে থেকে করা থাকে, বিভিন্ন গেমের ক্ষেত্রে প্রযোজ্য থাকে। এক এক গেমের এক এক থিম থাকে, ওই থিম অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে থিম সিলেক্ট করার আমি আপাতত দরকার মনে করছি না, আমরা নর্মালি কাজ করব। সো আমরা প্রজেক্টের নাম সিলেক্ট করে দিই প্রজেক্ট 1, আর এটা ইউনিভার্সাল 3D দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট প্রজেক্ট দিলাম। ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পরে কন্টিনিউ উইথ মাই ওন রিস্ক এটাতে ক্লিক করবেন। যদি এই অপশনটা আপনাদের আসে, সচরাচর লেটেস্ট ভার্সনে আসে না। সো আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। এর মধ্যে এটা হলো মূলত সিন ভিউ অথবা গেম ভিউ। এখানে দুইটা ভিউ থাকে, সিন বা গেম। এখানে মূলত সিন ভিউতে আপনার যেই মডেলগুলো থাকবে, 3D মডেল, 2D মডেল, যে কোনো মডেল থাকবে, সেগুলো আপনি ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন। এইটা হচ্ছে সিন ভিউ, এই যে এখানে যে কোনো মডেল আপনি ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন। আর গেম ভিউর মধ্যে আপনি হচ্ছে আপনার মোবাইলের মধ্যে বা পিসির মধ্যে গেমটা কীরকম দেখা যাবে ওইটা লাইভ দেখতে পারবে। গেম ভিউর মধ্যে দুটো মোড আছে, একটা হচ্ছে গেম আর একটা হচ্ছে সিমুলেশন। সিমুলেশন মোডটা মূলত মোবাইলের জন্য। মোবাইল নিয়ে ডেভেলপ করার সময় আপনার মোবাইলে গেমটা কীরকম দেখা যাবে এই জিনিসটা মূলত সিমুলেশনে দেখা যায়। আর গেম ভিউর মধ্যে হচ্ছে আপনি পিসিতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গেমটা কীরকমভাবে দেখা যাবে সেটা দেখতে পারবেন। তারপরে আমরা চলে যাই আপনার প্রজেক্টে। প্রজেক্টের মধ্যে মূলত প্রজেক্ট রিলেটেড সকল ফাইলগুলো থাকবে। এই যে এখানে প্রজেক্ট রিলেটেড যত ফাইল আছে, যেমন সিন ভিউ, তারপরে সেটিং বা বিভিন্ন 3D মডেল, যেগুলো আমরা ফাইল সরাসরি গেমের মধ্যে ইউজ করব, ওই ফাইলগুলো এখানে থাকবে। তারপরে আসি কনসোলের মধ্যে। কনসোলের মধ্যে মূলত আমাদের যে জিনিসগুলো থাকবে তা হচ্ছে, কনসোলে আমাদের কোনো ইরর আসলে বা আমরা কোনো কিছু গেম প্লে করার সময় কোনো কিছু প্রিন্ট করাতে চাইলে আমরা মূলত এখানে প্রিন্ট করাতে পারবো। এগুলো মূলত গেমের ইরর ডিটেক্ট করা অথবা গেম ঠিকমতো চলছে কিনা বা গেমে কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো ডিটেক্ট করার জন্য ডিবাগ করা হয়। ওই ডিবাগটা মূলত এখানে দেখা যায়। সো এটাকে ডিবাগিং প্যানেলও বলা যেতে পারে। তারপরে আছে সরি তারপরে আছে আপনার অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে মূলত আমরা বিভিন্ন অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। বিশেষ করে 2D মডেলের অ্যানিমেশন বা বিভিন্ন টেক্সটের অ্যানিমেশন, এগুলো আমরা অ্যানিমেশনের মধ্যে ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা যদি দেখি হায়ারার্কি। হায়ারার্কির মূলত কাজটা হচ্ছে, হায়ারার্কির মধ্যে আমাদের গেমের ভিতরে, অর্থাৎ আমরা একটা গেম যখন বানাবো ওই গেমের মধ্যে আমরা যে জিনিসগুলো ইউজ করব ওই জিনিসগুলো হায়ারার্কির মধ্যে থাকবে। যেমন এখানে আমার মেইন ক্যামেরা আছে, তারপরে আপনার ডাইরেকশনাল লাইট আছে, অথবা আপনার গ্লোবাল ভলিউম আছে। এই জিনিসগুলো মূলত আপনার গেমের ভিতরে ইফেক্ট ফেলাবে। যদি আপনাকে একটা এক্সাম্পল অনুযায়ী দেখাই তাহলে দেখতে পারবেন। ধরুন আমরা একটা বক্স ক্রিয়েট করব, 3D শেপের বক্স ক্রিয়েট করব। সো এখানে আমাদের একটা বক্স লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, 3D অবজেক্টে গেলাম, তারপরে কিউব সিলেক্ট করলাম। কিউব সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বক্স ক্রিয়েট হয়ে গেল বা একটা কিউব ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু 3D কিউব ক্রিয়েট হয়ে গেল। সো মূলত এই যে আমি এটা কিন্তু আমার গেমের ভিতরে ডাইরেক্ট দেখাবে, ঠিক আছে। সো গেমের ভিতরে দেখাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেম ভিউর ভিতরে এই মডেলটা দেখাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আপনার গেমের মধ্যে অবশ্যই একটা ক্যামেরা থাকতে হবে। ক্যামেরা মূলত গেমের চোখের মতো কাজ করে। চোখ দিয়ে যেমন আমরা কোনো কিছু দেখতে পারি, গেমের ক্ষেত্রেও মেইন ক্যামেরা হচ্ছে ওই রকম কাজ করে। মানে ক্যামেরার ভিতরে যে ইনভায়রনমেন্ট বা গেমের ভিতরে যে ইনভায়রনমেন্ট আছে ওইটা আমরা মূলত ক্যামেরার মাধ্যমে দেখতে পারি। আমাদের যদি এখানে ক্যামেরাটা না থাকে তাহলে
আমরা কিছু দেখতে পারবো না। এই যে আমি ক্যামেরাটা ডিসেবল করে দিলাম, ডিসেবল করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখা যাচ্ছে না। যখন আমি ক্যামেরাটা ইনেবল করব তখন আমার আবার সব কিছু দেখা যাবে। আচ্ছা, তাহলে ক্যামেরার কাজ শেষ হলো। এখন আপনাদের সিন ভিউর মধ্যে আরও কিছু জিনিস দেখাতে হবে, এগুলা আমি খেয়াল করি না আগে দেখাতে। সো সিন ভিউর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জিনিস আছে, এর মধ্যে এক একটা কম্পোনেন্টের এক একটা কাজ। সো এখানে এটার কাজ হচ্ছে মূলত আমার সিন ভিউটার মধ্যে ড্রাগ করা। আমি সিন ভিউটাকে লেফট রাইট বা উপরে নিচে ড্রাগ করতে চাইলে আমি মূলত এই কম্পোনেন্ট বা এই টুলসটা দিয়ে ড্রাগ করতে পারি। এটার নাম হচ্ছে ভিউ টুল। তারপরে আসি আমরা মুভ টুল। মুভ টুল দিয়ে আমরা কি করি, আমরা একটা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পরে এই অবজেক্টটাকে আমরা যে কোনো দিকে মুভ করতে পারি। এই যে মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, তারপরে এই যে এখানে 3 দিকে মুভ করা যায়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই যে এক্স অ্যাক্সিসে ক্লিক করে আমরা যদি প্রেস করে ধরে রাখি আর ডান দিকে নেই তাহলে এটা ডান দিকে মুভ করবে, বাম দিকে নিলে বাম দিকে মুভ করবে। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও সেম, ক্লিক করে ধরে রেখে উপরের দিকে নিলে উপরের দিকে যাবে, নিচের দিকে নিলে নিচের দিকে যাবে। আর জেড অ্যাক্সিসের ক্ষেত্রেও সেম, সামনের দিকে যাবে অথবা পিছনের দিকে, যে সামনের দিকে অথবা পিছনের দিকে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে রোটেট টুল। রোটেট টুলের মেন কাজ হচ্ছে আমার মূলত অবজেক্টটাকে রোটেট করবে। এই যে আমরা রোটেট টুলটা সিলেক্ট করে আমরা যখন ওই গ্রিন কালারের গ্রিন কালার যে অপশনটা আছে বা গ্রিন কালারের যে আইকনটা আছে ওইখানে ক্লিক করে ধরে রেখে আমি যদি বিষয়টাকে ঘুরাই বা সরাই তাহলে এটাও ঘুরতে থাকবে এক্স অ্যাক্সিসে। তারপরে নীল কালারটাতে ধরে যদি আমি ঘুরাই তাহলে ওয়াই অ্যাক্সিসে ঘুরতে থাকবে, আর লাল কালারটা ধরে যদি ঘুরাই তাহলে জেড অ্যাক্সিসে ঘুরতে থাকবে। এই হচ্ছে কাজ। তারপরে আমার আছে স্কেল টুল। এটা দিয়ে মূলত সাইজ ছোট বড় করে, যে আমি সাইজ এক্স অ্যাক্সিসে ছোট করলাম, বড় করলাম, ওয়াই অ্যাক্সিসে বড় করলাম, জেড অ্যাক্সিসে বড় করলাম। বিষয়টা অনেকটা এরকম। এটার কাজও অনেকটা সেমই, এটা দিয়েও মূলত সাইজ ছোট বড় করে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা সাইজ ছোট বড় করতে পারবো। আচ্ছা, তো এখানে মূলত আমাদের সিন ভিউর মধ্যে যে যে কাজগুলো আছে সেগুলো আমাদের মোটামুটি শেখা হয়ে গেছে। তারপরে আমরা আসি আচ্ছা তারপরে আমরা আসি অ্যানিমেটরে। আচ্ছা, এখানে আপনার দুইটা জিনিস দেখে কনফিউশন হতে পারেন, একটা হচ্ছে অ্যানিমেশন, আরেকটা হচ্ছে অ্যানিমেটর। দুইটা জিনিসের কাজ দুই রকম হয়। অ্যানিমেশনে আমরা কোনো একটা অ্যানিমেশন ক্রিয়েট করি, যেমন একটা টেক্সটের অ্যানিমেশন, টেক্সটটা ব্লিঙ্ক করবে, ওই অ্যানিমেশনটা আমরা এখানে ক্রিয়েট করব। আর অ্যানিমেটর হচ্ছে ওই টেক্সটটাকে আমরা গেমের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা বিভিন্ন ফাংশনের মাধ্যমে এটা কন্ট্রোল করব। যেমন এখানে আমি একটা টেক্সটের অ্যানিমেশন ক্রিয়েট করলাম, অথবা টেক্সটের অ্যানিমেশন তৈরি করার পরে আমি কি করব, ওইটাকে গেমের মধ্যে ইমপ্লিমেন্ট করব। তো গেমের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি করতে হবে, অ্যানিমেটরে আসতে পারে, অ্যানিমেটরে আসার পরে আমি গেমের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এগুলো আমরা পরে শিখবো, সমস্যা নাই, এখন আপাতত বলার জন্য বলে রাখি। সো আমাদের অ্যানিমেটরের কাজ শেষ। তারপরে হচ্ছে প্যাকেজ ম্যানেজার। প্যাকেজ ম্যানেজারের বিষয়টা তেমন আহামরি কিছু না। আমরা যদি কোনো মডেল, একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে অ্যাসেট স্টোর, ওই অ্যাসেট স্টোর থেকে যদি কোনো মডেল আমরা গেমের মধ্যে আনতে চাই তাহলে আমরা এই প্যাকেজের মাধ্যমে আনতে পারবো। যেমন আমি একটা মডেল যদি এখান থেকে সিলেক্ট করি, ফ্রি মডেল, কি মডেল সিলেক্ট করা যায়, ক্যারেক্টার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেট স্টোরে অনেক ফ্রি মডেল আছে, এর মধ্যে এই যে ক্যারেক্টারে আমি একটা মডেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার কি করতে হবে, এই মডেলটা ডাউনলোড করতে হবে। আর এই জিনিসটা আপনারা ওই অ্যাকাউন্টেই করবেন যে অ্যাকাউন্টটা দিয়ে আপনারা ফার্স্টে এই যে ইউনিটি হাবে অ্যাকাউন্ট খুলেছিলেন। এই যে এখানে যে ইউনিটি হাবে যে অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই অ্যাকাউন্ট দিয়ে মূলত অ্যাসেট স্টোরটাও লগ ইন করা থাকতে হবে। তো আমি এটা অ্যাড করে দিলাম আমার যেহেতু ফ্রি ভার্সন, সো এটা আমার অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পরে আমি এখান থেকেও যেতে পারি, আমি চাইলে গেম থেকেও যেতে পারি। তো আমি গেম থেকে যাই, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। সরি, গেম না, সফটওয়্যার থেকে। সো এখানে আমরা যাব, প্যাকেজ ম্যানেজারে যাব। প্যাকেজ ম্যানেজারে যাওয়ার পরে মাই অ্যাসেট, এই যে মাই অ্যাসেটে যাওয়ার পরে আমরা এই প্যাকেজ নামটা লিখে সার্চ দিই। প্যাকেজ নামটা লিখে সার্চ দিলাম। এই যে আমার প্যাকেজ নামটা লিখে সার্চ দিলাম, আমার প্যাকেজটা এই যে এই প্যাকেজটা। তো আমি এই প্যাকেজটা কী করবো, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আচ্ছা,
আচ্ছা, প্যাকেজটা কি সাইজ কি অনেক বড়? আচ্ছা, প্যাকেজটার সাইজটা তুলনামূলক একটু বড়। আমরা দেখি কোন প্যাকেজগুলো ডাউনলোড করা আছে। আচ্ছা, এই প্যাকেজটা ডাউনলোড করা আছে। সো আমরা এই প্যাকেজটা নিয়ে কাজ করি, আপাতত এটা নিয়ে কাজ না করি, ক্যান্সেল দিয়ে দিলাম। সো যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন এরকম আসবে ইম্পোর্ট 1.0 টু দ্য প্রজেক্ট। সো আমি এটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্টে ক্লিক করি। ক্লিক করার পরে আপনি দেখবেন যে আমাদের এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে এই নতুন ফোল্ডারটাও অ্যাড হয়ে যাবে যখন ইম্পোর্ট করা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। সো এখানে আমি মূলত আমার গেমের ভিতরে আমি এই ফাইলগুলা ইম্পোর্ট করে ফেললাম। এখন এই ফাইলগুলো আমি আমার গেমের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবো বা ইউজ করতে পারবো। ও এক্সাম্পল হিসাবে যদি দেখাই, তাহলে আমরা যদি ডেমোতে যাই, স্প্রাইটে যাই, এই যে এখানে অনেকগুলো স্প্রাইট আছে। এই স্প্রাইটগুলো আমি এখন ইউজ করতে পারবো। স্প্রাইট মূলত টু ডি ইমেজ, এক কথায় মূলত ইমেজকে স্প্রাইট বলা হয় এখানে। সো এই যে আমি স্প্রাইটটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আনলাম। ড্র্যাগ করে নিয়ে আনার পরে এই যে আমার এখানে একটা স্প্রাইট ক্রিয়েট হয়ে গেল। এটা আমার গেমের ভিতরে এসে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হায়ারার্কির মধ্যে এই স্প্রাইটটা চলে আসলো। এখন এটা আমার ক্যামেরার সামনেও চলে আসলো। এখন আমি যদি এটা লেফট রাইটে সরাই তাহলে এটাও ক্যামেরা থেকে সরে যাবে। এই যে ক্যামেরা থেকে সরে যাচ্ছে। সো আমি যখন গেমটা বানাবো তখন আমার স্প্রাইটটা এরকমভাবে শো করবে। সো এই হচ্ছে আমার মূলত প্যাকেজ ম্যানেজারের কাজ। সো আমরা এখানে কি কি শিখলাম? আমরা শিখলাম প্রজেক্ট, কনসোল, অ্যানিমেশন, হায়ারার্কি, আর প্যাকেজ ম্যানেজার, গেম, অ্যানিমেটর, আর হচ্ছে সিন। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইন্সপেক্টর। সো ইন্সপেক্টরের কাজ কি? ইন্সপেক্টরের কাজ হচ্ছে এই যে আমি যে ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজটা বিভিন্ন ভ্যালু থাকে। ভ্যালু বলতে কি বিভিন্ন এক্স অ্যাক্সিসের ভ্যালু অথবা বিভিন্ন রোটেশনের ভ্যালু, স্কেল ভ্যালু, এগুলো থাকে। এই ভ্যালুগুলো মূলত আমি ইন্সপেক্টরে দেখতে পারি। যেমন আচ্ছা, যেমন এখানে আমরা যদি দেখি এই কিউবটার জন্য যদি দেখি, কিউবটার জন্য কি, কিউবটা আমার কোন পজিশন আছে? কিউবটা আমার এই যে এক্স অ্যাক্সিসের এই পজিশন, ওয়াই অ্যাক্সিসের এই পজিশন, জেড অ্যাক্সিসের এই পজিশন আছে। রোটেশনটাও এখানে দেওয়া আছে, স্কেলটাও দেওয়া আছে। আমি চাইলে এখান থেকেও সাইজ ছোট বড় করতে পারবো। এই যে সাইজ ছোট বড় করতে পারবো যে কোনো অ্যাক্সিসের জন্য। সো আমরা এই কাজটা আগে একবার করে ফেলেছি, কি দিয়ে? এই টুলস দিয়ে। সো এটা টুলস দিয়েও করা যাবে, আবার এখান থেকেও করা যাবে। আবার আপনারা চাইলে বিভিন্ন স্ক্রিপ্ট অথবা ফাংশন ইউজ করেও করতে পারবেন। ওইগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তারপরে এখানে এটার আরও কিছু জিনিসপাতি জানার আছে, যেগুলো হচ্ছে এই 3D মডেলটার বৈশিষ্ট্য। যেমন এই 3D মডেলটার মধ্যে বিভিন্ন জিনিস অ্যাড করা থাকে। এর মধ্যে একটা হচ্ছে মেশ রেন্ডারার। মেশ রেন্ডারার কি? মেশ রেন্ডারার হচ্ছে এই যে আমি 3D মডেলটা দেখতে পাচ্ছি, এই 3D মডেলটা মূলত শেপটা এরকম কেন, ঠিক আছে? ওই শেপটা মূলত আমার মেশ রেন্ডারার ডিটেক্ট করে। যেমন আমি এই যে এখানে মেশ রেন্ডারের মধ্যে দেওয়া আছে, সিলেক্ট করা আছে কি, কিউব। সো আমি এখান থেকে যদি কিউবটা সরিয়ে নেই তাহলে দেখবেন আর এই মডেলটা দেখা যাবে না, এই যে গায়েব হয়ে গেছে। এখন কথা হচ্ছে গায়েব হয়ে গেছে, ভালো কথা। এখন আবার এই সবুজ কালারের জিনিসটা কি? সো সবুজ কালারের জিনিসটা হচ্ছে আমার বক্স কোলাইডার। সো বক্স কোলাইডারের কাজ কি? বক্স কোলাইডারের কাজ হচ্ছে মূলত কলিজন ডিটেক্ট করা। কলিজন ডিটেক্ট করা কি? আমরা একটা দেয়ালের মধ্যে যখন হাত দিই তখন দেয়ালের উপরে যে বাধাটা থাকে, এই বাধাটাকে মূলত কোলাইডার বলা হয়। সো ওই বাধাটা কি করে? আমার দেয়ালের ভিতরে হাত দিতে বাধা দেয়। তো গেমের ভিতরেও সেম কনসেপ্টেই খাটে। গেমের ভিতরে ওই বাধাটা থাকে মূলত কোলাইডার। কোলাইডার বিভিন্ন ধরনের থাকে, বক্স কোলাইডার, স্ফিয়ার কোলাইডার, ম্যাশ কোলাইডার, এরকম বিভিন্ন ধরনের কোলাইডার থাকে। এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আরও জানবো। সো এখান থেকে আমরা মূলত কোলাইডার সম্পর্কেও জেনে নিলাম। আর এটাও আমরা সিলেক্ট করে দিই কিউব, ঠিক আছে? তো মোটামুটি আমাদের ইন্সপেক্টর সম্পর্কেও জানা হয়ে গেল। তারপরে যেগুলো আছে লাইটিং আর ওকালশন, এগুলো পরবর্তীতে আপনারা জানতে পারবেন, আপাতত এগুলো জানার দরকার নাই। লাইটিং হচ্ছে মূলত লাইটিংয়ের কালার কন্ট্রোল করে, স্কাইয়ের কালার কন্ট্রোল করে বা বিভিন্ন কিছু কন্ট্রোল করে। আর ওকালশনের বিষয়টা পরবর্তীতে জানতে পারবেন। এগুলো মূলত অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার গেমটা কীভাবে আরও ফাস্ট করবেন সেগুলোর জন্য আমরা ওকালশন ব্যবহার করে থাকি। সো এই হলো মোটামুটি ধারণা। আরও এখানে বিভিন্ন কম্পোনেন্ট আছে, সবগুলো তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না, এগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তো আজকের মতো এখানেই থাকুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।